দিব। শুধুমাত্র পরিচয় দিবেন আর ভোট চাবেন। শঙ্কর তালুকদার, বেসিক ব্যাংক। আজকের সভার সভাপতি, সংগঠনের সম্মানিত আহ্বায়ক, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন জাতীয় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ এবং বিপ্লব হাসান পলাশ ভাই, উপস্থিত রয়েছেন সাবেক মেজর, বঙ্গবন্ধু গবেষক, আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক মেজর হাফিজুর রহমান সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে সারা বাংলাদেশ থেকে যারা কষ্ট করে আজকে এসেছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই সম্মেলনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যতই সংক্ষেপে বলুক, আমাদের প্রতি একটা কথা থাকে, সেটি বলতে দিতে হবে। আপনারা জানেন যে সভাপতি প্রার্থী বিভিন্ন ব্যাংকের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আমাকে সভাপতি প্রার্থী করা হয়েছিল এবং আমি সভাপতি প্রার্থী ছিলাম। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রচার কিংবা আপনাদের কাছে কোনো ভোট প্রার্থনা করিনি। কেন? এই সংগঠন আমরা শুরু করেছিলাম, তার অগ্রযাত্রায় আজকে আমরা একটি দৃশ্যমান সংকটের মধ্যে যেমন রয়েছি, আমাদের কিছু সম্ভাবনাও রয়েছে। সেই সংকট এবং সম্ভাবনার মাঝখানে দাঁড়িয়ে চেষ্টা করেছিলাম সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার। যখন সম্মেলন তার বিভিন্ন পরিক্রমায় আমি দেখছি যে আমার সামনে দুইজন সক্রিয় সভাপতি প্রার্থী রয়েছে। তার একজন সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ছিল আমাদের সজল ভাই, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র, আমরা একসাথে ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, দুঃসময়ের সহযোদ্ধা। আর একজন আমাদের গাজী মিজানুর রহমান ভাই, তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোনালী ব্যাংকের, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগের সোনালী অর্জন। কাকতালীয়ভাবে দুজনেই আমার বড় ভাই, দুজনেই বড় ব্যাংকের প্রার্থী, আবার দুজনেই আমার ফরিদপুরের বড় ভাই। যেহেতু সম্মেলন একজন সভাপতি হবে, এই সংগঠনের সার্বিক কল্যাণ, সংকট এবং সম্ভাবনাকে আমরা বিবেচনা করে সম্ভাবনাকে কিভাবে আরো সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সে কারণে বেসিক ব্যাংক তুলনামূলকভাবে একটি ছোট্ট ব্যাংক, আমরা চেয়েছি যে বড় ব্যাংক থেকে এবার সভাপতি হোক এবং তারা নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে এগিয়ে যাবে। আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব। সে কারণে আমি ভোট গ্রহণ থেকে বিরত থাকছি। আপনাদের অনুরোধ করব, এই দুইজন প্রার্থীর মধ্যে আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিয়ে আপনারা সভাপতি নির্বাচিত করবেন। যে সভাপতি হবে সেই সভাপতির সাথে আমি থেকে, এই সংগঠনের বর্তমানে আমি মুখপাত্র, প্রথম সিনিয়র সহসভাপতি ছিলাম এবং উদ্যোক্তাদের একজন, আমি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে সাথে নিয়ে যে কোনো ভূমিকা পালন করব এবং এই সংগঠনের সকল সংকটকে উত্তরণ করে সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাব, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আর একটি কথা, দুইজন সংসদ সদস্য এখানে রয়েছে এবং আমাদের মেজর হাফিজুর রহমান ভাই রয়েছে, উনি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহধন্য। আমি এবার একটি কথা বলে শেষ করবো, সেটি হচ্ছে যে ব্যাংকিং সেক্টর একটি সংকটের মধ্যে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকিং সেক্টরের সংস্কার করছে, সেই সংস্কারকে আমরা স্বাগত জানাই। কিন্তু সংস্কারের নামে যখন একটি সরকারি ব্যাংকে বেসরকারি ব্যাংকের সাথে মার্জারের চেষ্টা করা হয়, তখন সেই ব্যাংকের সমস্ত এমপ্লয়িকে একটি অনিশ্চয়ের মধ্যে ঠেলে দেওয়া হয়। বেসিক ব্যাংক নিয়ে সে ধরনের একটি সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়েছিল, আমি নিজে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, গভর্নর, সচিব মহোদয়, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়টি বলার চেষ্টা করেছি। আজকে আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাই, মার্জারকে আমরা স্বাগত জানাই, রাষ্ট্রের সকল ভালো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটি বিষয়কে আমরা বলতে চাই, কোনো মাফিয়া কিংবা ষড়যন্ত্রকারীরা যখন এর মধ্যে ঢুকে যায়, তখন সেই সম্ভাবনাকে, সেই সুযোগকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে আমাদের ভবিষ্যৎকে যখন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়, সেই বিষয়টাকে আপনারা অবশ্যই সংসদে কথা বলবেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। অর্থাৎ বেসিক ব্যাংক কোনো কারণেই যেন একটি বেসরকারি ব্যাংকের সাথে মার্জার না হয়, সেটি যেন সরকারি ব্যাংকের সাথে মার্জার হয়। এভাবে যেন প্রত্যেক ব্যাংকের ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে পারি। সকল
ব্যাংকারদের ভবিষ্যৎকে যেন আমরা সুরক্ষিত করতে পারি, সেই আহ্বান দেখে প্রত্যাশা ব্যক্ত করে আজকের সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে আমরা সকলে একটি পরিবার, সকলে মিলে আজকে একটি সঠিক সিদ্ধান্ত নেব, সঠিক যোগ্য নেতৃত্ব নির্বাচন করব, যার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সংকটকে দূরে ফেলে সকল সম্ভাবনাকে আমরা সামনে নিয়ে আসবো। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।